সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জলপাইয়ের আচার, 2 রকমের জলপাইয়ের আচার। আমি এখানে 5 কেজি জলপাই নিয়েছি, এটাকে 2 ভাগ করেছি। এখন এক ভাগকে এভাবে কেটে নেব, আর এক ভাগ এটাকে সিদ্ধ করে এভাবে কেটে নিচ্ছি। এক ভাগ এই যেভাবে কেটে কেটে পানিতে ফেলছি, আর এক ভাগ এখানে আলাদা করে রেখেছি। সেটাকে কীভাবে প্রসেসিং করি সেটা আপনাদের সাথে দেখাবো, পরবর্তীতে আমি দেখাবো। এখন আপনারা দেখেন, এই একটা জলপাইকে নিয়ে এভাবে 3 পিস করে পানিতে ভিজিয়ে রাখবেন। এরপরে পরবর্তীতে আমরা কি করি সেটা আপনাকে আমি ধাপে ধাপে দেখাবো। ভিউয়ার্স, আমি এখন চলে আসলাম দ্বিতীয় স্টেপে। আমি তো দেখিয়েছিলাম কীভাবে জলপাইগুলিকে আমি কেটেছি, যেটাকে কেটেছিলাম সেটাকে ধুয়ে পরিষ্কার করে এভাবে পানি ঝরিয়ে নিয়েছি। আর একটা ছোট ছোট যেটা ছিল সেটাকে এভাবে সেদ্ধ করে চটকিয়ে নিয়েছি। এখন আমি মশলা দিব, মশলা দেওয়ার পালা। এখন আমি মশলা দিচ্ছি, আপনারা দেখেন আমি কিভাবে কি করছি। এটা হচ্ছে আদা পেস্ট, এটাকে আমি একটু আদা পেস্ট দিলাম, এখানে দিলাম রসুন পেস্ট পরিমাণ মতো। আমি একটু বেশিই নিয়েছি জলপাই, সেই জন্য আমি একটু বাড়িয়ে দিচ্ছি। সব কিছু পরিমাণের উপর সব কিছু নির্ভর করে, আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এখানে আমার মোটামুটি 2 কেজির মতো হবে জলপাই, সেজন্য আমি এখানে সেই পরিমাণ মতো একটু আন্দাজ করে করে দিয়ে দিচ্ছি। আপনারা জলপাই বেশি বা কম হলে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমি দিলাম আদা বাটা, রসুন বাটা, এখন দিব সরিষা বাটা। সরিষা বাটাটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ সরিষা জিনিসটাকে তেতো করে ফেলে, এই জন্য সরিষা বাটা বেশি দেওয়া যাবে না। সরিষা বাটা দিলাম। এখন আমি দিব পরিমাণ মতো চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খান সেভাবে চিনি বাড়িয়ে বা কমিয়ে দিবেন। আমি এখানে মোটামুটি 1.5 কাপ পরিমাণ দিলাম। এখন আপনারা যেভাবে খান সেভাবে বাড়িয়ে বা কমিয়ে দিবেন। এরপর আমি দিব, আমি এটার সাথে চামচ টানতে ভুলে গেছি, এখানে দিচ্ছি ধনে গুঁড়া, পরিমাণ মতো ধনে গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো, মরিচ 2 টেবিল চামচ পরিমাণ দিলাম। ঝাল সেটা আপনাদের উপর নির্ভর করে, আপনারা যে যেরকম খান ঝালটাকে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। ঝাল দিলে হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া, এটা দিলাম ধনে গুঁড়া। জাস্ট এভাবে আমি এখন দিব সরিষার তেল। আমি এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল ছাড়া তো আচার হয়ই না, সেই জন্য তেলটাই হচ্ছে মেন জিনিস। তেল দিয়ে দিলাম। এরপরে যেটা দেবো সেটা হচ্ছে পরিমাণ মতো লবণ। লবণটা কম বেশি চেখে নেবেন দেওয়ার পরে। এরপরে আমি এটাকে আস্তে আস্তে নেড়ে দিব, সুন্দর করে ভেবে নেড়ে কিছুক্ষণ মিশিয়ে রেখে দেব। এরপরে আমি এটাকে চুলায় জাল করব। চুলায় অল্প আছে জাল করতে করতে যখন এটার উপরে তেল ভেসে আসবে একদম শুকনো, পরে আমি 5 ফোড়ন দিয়ে একটাকে লাস্ট ফিনিশিং ওইটা আমি আপনাকে দেখিয়ে দিব। এখন এটা মোটামুটি এভাবে মেখে নিতে হবে। এখন আমি আসছি নেক্সট আরেকটাতে, সেম আমি সেই যে মশলাগুলো সেখানে ইউজ করেছিলাম সেগুলি আবার এখানে দিচ্ছি। আদা বাটা, রসুন বাটা, এগুলি একসাথে আছে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া, মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া। ঝাল কম বেশি যেটা আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা যে যেরকম ঝাল খাবেন ঝালটাকে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। জাস্ট মশলার পরিমাণটা আমি জাস্ট দেখিয়ে দিলাম, পরিমাণ মশলা আপনারা খাবেন সেটা আপনাদের উপর নির্ভর করে। মিষ্টিটাও সেম, যে যেরকম খান মিষ্টিটাকে বাড়িয়ে নেবেন। আমি মোটামুটি এখানে 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, যেহেতু এখানে জলপাইটা একটু বেশি 2 কাপ পরিমাণ দিলাম। এরপরে দিলাম সরিষার তেল। সরিষার তেল একটু আচারটাকে ভালো রাখে, একটু বেশি পরিমাণ সরিষার তেল দিলে আচারটা ভালো থাকবে। বাকিটুকু আমি এখানে দিয়ে দিচ্ছি।
এখন আমি দিব সরিষা বাটা। সরিষা বাটাটা কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ সরিষা বেশি দিলে আচারটা তিতা হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এখানে আমি দিচ্ছি লবণ। লবণটা স্বাদ মতো শেষ। এখন আমার এটার মতোই এটাকে জাস্ট নেড়ে চেড়ে মিশিয়ে নিব। নিয়ে কিছু যখন এটা মশলাটা মিশে যাবে তখন আমি চুলায় বসিয়ে দেব। আমি এখন চলে আসছি রান্নাঘরে। আমি আচারটাকে অনেকক্ষণ জাল করে তারপরে আমি আপনাদেরকে ফাইনাল লুকটা দেখানোর জন্য নিয়ে আসছি। আর অনেক সময় ধরে আমার এটাকে জাল দিতে হয়েছে। এতক্ষণ ক্যামেরা ধরা আমার পক্ষে সম্ভব না এবং ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সেই জন্য আমি একেবারে লাস্ট পর্যায়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন এটাতে আমার একদম দেখেন আচারটা জাল দিতে দিতে একেবারে যখন একটা লালচে একটা কালার চলে আসবে, উপরে তেল ভেসে আসবে, তখন বুঝতে হবে যে আচারটা ডান, পারফেক্ট এবং হয়ে গেছে। এখন আমি এটাকে জাস্ট যেটা করব, আমি এখন 5 ফোড়ন দিব। 5 ফোড়ন দিয়ে দুইটাতেই দিচ্ছি 5 ফোড়ন। এটা হচ্ছে আমার ফাইনাল টাচ, কারণ আচারটাকে যত বেশি জাল করা হবে আচারটা অনেক দিন থাকবে। না হলে আপনাকে ফ্রিজে রেখে খেতে হবে, আর না হলে রোদে দিতে হবে, ঝামেলা। কারণ আমরা ঢাকা শহরে থাকি, ছোট বাসা, রোদে দেওয়া সম্ভব না, ফ্রিজে রেখে আচার খেলেও সেটারও স্বাদ পাওয়া যায় না। সেজন্য আমি যে আচারটা তৈরি করি এটাকে আপনার একটু জালটা যদি ভালো হয় তাহলে আপনার আচারটাকে ফ্রিজেও রাখতে হবে না, অথবা মানে রোদেও দিতে হবে না। আপনি এই আচারটাকে যদি জালটা ভালো হয় তাহলে 2 বছর অনায়াসে রেখে খেতে পারবেন, বাহিরে রেখেই খেতে পারবেন। কারণ ফ্রিজে রেখে আচার খেলে সেই স্বাদটা পাওয়া যায় না। এই জন্য এই আচারটা যদি একটু জালটা ভালো হয় তাহলে আপনার এই আচার কিছুই হবে না, 2 বছর আপনি অনায়াসে টেবিলে রেখে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। শুধু একটু সতর্কতা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে পানি অথবা ভেজা চামচ ব্যবহার করবেন না। অবশ্যই চামচটা মুছে তারপরে আচার ব্যবহার করবেন, নাহলে পরে আচারটাতে পানির স্পর্শ ছাড়া আচারটা অনেক দিন থাকবে। জাস্ট শুধু এই জিনিসটা একটু খেয়াল করবেন যাতে আচারে পানি না আসে, পানি কোথাও থেকে পানি না পড়ে, তাহলে আপনার এই আচার কিছুই হবে না। আপনি এটাকে অ্যাটলিস্ট 1 বছর তো রেখে খেতেই পারবেন, অনায়াসে 1 বছর রেখে খাওয়া যাবে বাহিরে। আপনার রোদও দিতে হবে না, প্লাস ফ্রিজও রাখতে হবে না। জাস্ট কিছু সতর্কতা অবলম্বন করলে এই আচারটা যেমন খেতে টেস্ট তেমনিতে সুস্বাদু। আপনি নিজেও খেতে পারেন এবং বন্ধুবান্ধব সবাইকে দিয়ে শেয়ার করতে পারেন। একবার বানিয়ে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। মানে আজকে আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। এখন খেয়ে দেখবেন, আমার এই রেসিপিটা ট্রাই করবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।